নমস্কার বন্ধুরা, মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো দেখুন আজকে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি মাছের ডিমের একটা দারুণ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। মাছের ডিমকে কিভাবে মসুর ডাল দিয়ে রান্না করবেন সেই রেসিপিটাই শেয়ার করছি। তো রেসিপি যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। এখানে এক বাটি আমি মসুর ডাল নিয়েছি। এই ডালটা এখন একটা সাইডে সরিয়ে রাখছি। আর এই যে মাছের ডিমটা, এটা একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিলাম। এবারে এটাকে দেখুন বড় পাত্রের মধ্যে নেওয়ার পর এখানে চলে যাচ্ছি গ্যাসের কাছে। গ্যাসের উপর আমি একটা ননস্টিক কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে জল। আর ওই জলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য অল্প পরিমাণে একটু লবণ আর একটুখানি হলুদের গুঁড়ো। এবারে লবণ আর হলুদের গুঁড়োটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে জলের মধ্যে মিশিয়ে নিচ্ছি। আর জলটা যখন খুব সুন্দর করে একটু গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব যে মাছের ডিমটা আমি রেখেছিলাম, ওই মাছের ডিমটা দিয়ে দিলাম। আর মাছের ডিমটা দেওয়ার পর এক টুকরো পাতিলেবুর রস আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি। এতে করে মাছের ডিমের যে একটা আঁশটে গন্ধ থাকে সেটা চলে যাবে। লেবুটা দিয়ে যদি এইভাবে মাছের ডিমটা একটু ফুটিয়ে নেন তাহলে মাছের ডিমের একটা আঁশটে গন্ধ থাকে, যার জন্য অনেকেই মাছের ডিম খেতে পছন্দ করে না। সেই আঁশটে গন্ধটা চলে যাবে। এবারে ঢাকনাটা দিয়ে খুব ভালো করে 2 থেকে 3 মিনিট এইভাবে মাছের ডিমটাকে ফুটিয়ে নেব। এতে করে আঁশটে গন্ধটা চলে যাবে। 2 থেকে 3 মিনিট হয়ে গিয়েছে, আমি ডিমটা এইভাবে ফুটিয়ে নিয়েছিলাম। আর এখন দেখুন খুব সুন্দরভাবে ফোটানো হয়ে গিয়েছে। এর থেকে আর বেশি ফোটানোর দরকার নেই। এবারে এটাকে নামিয়ে নিতে হবে। মাছের ডিমটাকে আমি একটা ছান্তার সাহায্যে তুলে নিচ্ছি। এখনও দেখুন তলায় কিন্তু অনেক গুঁড়ো মাছের ডিম রয়েছে, তো চিন্তা করবেন না, ওটাও আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে তুলে নেব। তো এটাকে এখন একটা সাইডে রেখে দিচ্ছি, এটা ঠান্ডা হওয়ার জন্য। আর একটা ছাঁকনিতে আমি বলেছিলাম যেগুলো ছিল তলায় সেগুলো আমি ছেঁকে নিয়েছি। এখন সম্পূর্ণ মাছের ডিমটা একটা পাত্রের মধ্যে নিয়েছি, এটাকে এখন ঠান্ডা করে নিতে হবে। তো তার আগে ছুরি দিয়ে আমি মাছের ডিমের মধ্যে যে দেখুন একটা পাতলা আস্তরণ রয়েছে সেটা তুলে নেওয়ার চেষ্টা করছি। এতে করে মাছের ডিমের মধ্যে যে আঁশটা একটা গন্ধ ভাব থাকে সেটা একেবারেই চলে যাবে আর খেতেও ভালো লাগবে। এখন দেখুন এইভাবে হাতের সাহায্যে যতটা সম্ভব এই যে ছালটা রয়েছে সেটা তুলে ফেলে দিলাম। এবারে ছুরিটা দিয়ে এই ডিমগুলোকে ভালো করে একটু কাট লাগিয়ে দিয়ে এইভাবে একটু ম্যাশ করে নিচ্ছি। এতে করে মাছের ডিমটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। তো এটাকে ঠান্ডা করতে একটুক্ষণ রাখতে হবে। তো এটা ঠান্ডা হোক ততক্ষণ আমি একটা বড় সাইজের আলু নিয়েছি। এই আলুটাকে আমি এইভাবে কেটে নিচ্ছি। আপনারা এই কাজটা বটির সাহায্যেও করতে পারেন। প্রথমে আলুর খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে। এভাবে দেখুন আমি একটা আলু দিয়েছি। আপনাদের যদি পরিবারের সদস্য সংখ্যা বেশি হয় তাহলে একটার জায়গায় 2টো আলু দিতে পারেন। আলুটাকে খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়ে ধুয়ে পরিষ্কার করে এসে এভাবে ছুরি দিয়ে দেখুন আমি আগে গোল গোল করে কেটে নিচ্ছি। মানে একটু মোটা মোটা থাকবে সেভাবে গোল গোল করে প্রথমে কেটে নেব। আমি আলুগুলোকে ঠিক ছোট ছোট চৌকো চৌকো শেপে কেটে নিচ্ছি। আপনারা আমার হাতের দিকে লক্ষ্য রাখুন, তাহলেই বুঝতে পারবেন। এতে করে রেসিপির স্বাদটা ভীষণ ভালো হয়, খেতেও ভীষণ ভালো লাগে। অবশ্যই মসুর ডাল দিয়ে মাছের ডিমের রান্নাটা এইভাবে বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আলুগুলোকে আমি ঠিক ছোট্ট ছোট্ট এইভাবে চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। দেখে নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন যে আমি কিভাবে রান্নাটা করার চেষ্টা করছি বা আলুগুলোকে কিভাবে কেটে নিচ্ছি। এই পর্যায়ে দেখুন আমার সমস্ত আলুগুলো একই রকমভাবে কোচানো হয়ে গিয়েছে। ঠিক এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এই সবগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। তুলে নিয়ে আলুগুলোকে ভালো করে একটু ধুয়ে নেব। এখন যে বাটিতে মসুর ডালটা নিয়েছিলাম একটা বড় বাটির মধ্যে নিয়ে নিয়েছি। আর মসুর ডালটাকেও খুব ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ বাজারের মসুর ডালে অনেক নোংরা থাকে। এভাবে অফ ক্যামেরাতে আমি 2-3 বার করে ডালটা ধুয়ে পরিষ্কার করে একটা সাইডে রেখে দিয়েছি। আর এপাশে দেখুন এই ডিমটা এখন অলরেডি ঠান্ডা হয়ে গিয়েছে। আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। এবারে এই ডিমটার মধ্যে আমি কিছু উপকরণ অ্যাড করব। দিয়ে দিচ্ছি সামান্য অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু লাল লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন গুঁড়ো লঙ্কার বদলে। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ধনিয়ার গুঁড়ো।
আর এখন দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো হাফ চামচ। এতে করে এই ডিমটা খেতে খুব ভালো লাগবে। গোলমরিচের গুঁড়োটা অবশ্যই দেবেন, ওটা স্কিপ করবেন না। সব কিছু উপকরণ দিয়ে খুব ভালো করে একটা চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবারে চলুন গ্যাসের কাছে যাওয়া যাক। গ্যাসের ওপর ওই একই কড়া আমি ভালো করে ধুয়ে নিয়েছি, দিয়ে বসিয়ে দিয়েছি। আর সামান্য অল্প তেল ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এখন যে ম্যারিনেট করে রাখা মাছের ডিমটা, ওটা এখন সম্পূর্ণটাই ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মাছের ডিমটা এবারে ভেজে নিতে হবে, যেন একদম ঝুরো ঝুরো করে ভাজাটা হবে। দেখলে আপনারা বুঝতে পারবেন। খুব ভালো করে আগে ডিমটাকে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আমি মাছের ডিমটাকে একদম ঝুরো ঝুরো করে ভেজে নিচ্ছি। রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে মাছের ডিমের অনেক রকম রেসিপি রয়েছে, ভিন্ন ভিন্ন ধরনের রেসিপি রয়েছে, চাইলে চ্যানেলটা ভিজিট করে ঘুরে আসতে পারেন। আর এখন দেখুন এইভাবে নাড়াচাড়া করতে করতে ডিমটা একদম ঝুরো ঝুরো করে ভাজা হয়ে গিয়েছে। আর ভাজা হওয়ার সাথে সাথে দেখুন খুব সুন্দর একটা গন্ধ ভেসে আসছে, মানে আপনারা যখন রান্নাটা করবেন তখন বুঝতে পারবেন। এবারে এর থেকে আর বেশি এগুলোকে ভাজার দরকার নেই, এগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। একটা হাতার সাহায্যে সব কটাই পাত্রের মধ্যে তুলে নিয়েছি। এবারে দেখুন ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আবারও বেশ কিছুটা পরিমাণে সরষের তেল। আপনারা অবশ্যই রেসিপিটা সরষের তেলে রান্না করার চেষ্টা করবেন। এবারে ওই তেলটা গরম হয়ে গেলে কেটে রাখা ওই আলুগুলো এখন ওই তেলের মধ্যে দিয়ে দিলাম। এবারে খুব সুন্দর করে নাড়াচাড়া করে আলুটাকে ভেজে নিতে হবে। আর নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ, আর দিয়ে দেব সামান্য অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়ো। এতে রেসিপির কালারটা ভীষণ সুন্দর আসবে। আর লবণটা দিয়ে দিলে আলুটা খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে। ওই তেলে ভাজতে ভাজতেই দেখবেন আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে, তার জন্যই লবণটা আমি প্রথমে দিয়ে দিয়েছি। লবণ আর হলুদটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে দিলাম। এভাবে ঢাকনা দিয়ে দিয়ে আলুটাকে ভাজলে আলুটা খুব তাড়াতাড়ি সুসেদ্ধ হয়ে যাবে। আর যে কোনো রান্নাতে রেসিপি কষানোর কাছে অনেকটা স্বাদ নির্ভর করে। এখানে আলুটা যদি এইভাবে তেলের মধ্যে ভালো করে কষিয়ে রান্নাটা করা হয় খেতে খুব ভালো লাগবে। এবারে যে ডালটা আমি ধুয়ে একটা সাইডে রেখেছিলাম সেই মসুরির ডালটা এখন ওই তেলের মধ্যে দিয়ে দিলাম, মানে ওই আলুর সাথেই দিয়ে দিলাম। আর নাড়াচাড়া করে একটু ডালটাকেও ভেজে নিচ্ছি। ডালটা ভাজা হয়ে গেলে দেখবেন ডালের কালারটা চেঞ্জ হয়ে যাবে। একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে, তাতেই দেখবেন সুন্দর করে ভাজা হয়ে যাবে। এ পর্যায়ে আমার ভাজা হয়ে গিয়েছে আলু আর ডালটা। এখন একটা বাটির মাপ করে আমি জল দিচ্ছি। প্রথমে 1 বাটি দিয়েছি, পরে হাফ বাটি, মানে এখানে আমি 1.5 বাটি জল অ্যাড করলাম। জলটা দিয়ে আবার নাড়াচাড়া করে আমি এটাকে ঢাকনা লাগিয়ে দিচ্ছি। আর ঢাকনা দিয়ে খুব সুন্দর করে ডাল আর আলুটাকে সেদ্ধ করে নিচ্ছি। 5 মিনিট মতো সেদ্ধ করে তারপরে আমি আপনাদের কাছে ফিরে আসব। এই পর্যায়ে দেখুন আলু আর ডালটা খুব সুন্দর সুসেদ্ধ হয়েছে, দেখেই বুঝতে পারছেন। তো আমি আলুটা একটু কেটে দেখে নেব যে আলুটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। দেখুন আলুটা খুব সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গিয়েছে। স্প্যাচুলা দিয়ে কাট লাগাতেই দেখুন সুন্দরভাবে কেটেও গিয়েছে। এবারে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম। একটা পাত্র নিয়েছি, তার মধ্যে ডাল আর আলু সেদ্ধটা ঢেলে নিলাম। এবারে কড়াইটা ধুয়ে পরিষ্কার করে গ্যাসের উপর বসিয়ে দিয়েছি। আবারও কিছুটা তেল দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিলাম হাফ চামচ মতো কালো জিরে। কালো জিরেটাকে তেলের মধ্যে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কোচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নিই। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ মতো কোচানো রসুন। রসুনটা আপনারা এরকম কুচিয়েই দেবেন, তাহলে খেতে ভালো লাগবে। পেঁয়াজ আর রসুনটাকে তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আর এই পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা বড় সাইজের টমেটোকে ছোট ছোট করে কুচো করে নিয়েছিলাম, সেই টমেটোটাও দিয়ে দিলাম। দিয়ে তেলের মধ্যে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখন এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু পরিমাণে আদা বাটা। অল্প করে আদা আমি বেটে রেখেছিলাম, সেই আদা বাটাটাও দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে সব কিছু এখন তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এবারে এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি
হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ ধনিয়ার গুঁড়ো, আর আদার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। দিয়ে সব কিছু উপকরণ নাড়াচাড়া করে আমি মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। এতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে। এই পর্যায়ে দেখুন খুব সুন্দর করে নাড়াচাড়া করে আমি এটা ঢাকনা দিয়ে দিলাম। এতে করে টমেটোটা দেখবেন একদম গলে যাবে। এখন দেখুন মশলার কালারটা কত সুন্দর এসেছে। মশলা থেকে কিন্তু সুন্দর তেল ছেড়ে দিয়েছে আর মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গিয়েছে। এর থেকে আর বেশি কষানোর দরকার নেই। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা মাছের ডিমটা। মাছের ডিমটা এখন ওই মশলার সঙ্গে দিয়ে এবার খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। মাছের ডিমটা মশলার সঙ্গে দিয়ে কষিয়ে নিলে দেখবেন খুব সুন্দর একটা স্মেল আসবে। মশলাটা কষানো হয়ে গেলে খেতেও ভালো লাগবে। এখন দেখুন খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। মশলা দিয়ে মাছের ডিমটা এখন কষানো হয়ে যেতে সেদ্ধ করে রাখা ডাল আর আলুটা যেটা আমি বাটির মধ্যে রেখেছিলাম সেটা এখন ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে স্প্যাচুলা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে মাছের ডিম মসুর ডাল দিয়ে রান্না করে দেখবেন খুব সুন্দর খেতে লাগে। একদম ভিন্ন ধরনের একটা রেসিপি। ওপর থেকে কিছুটা ধনেপাতার কুচো ছড়িয়ে দিলাম। ধনেপাতার কুচোটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা তো মাছের ডিমের অনেক রকম রেসিপি খেয়েছেন, একবার এই রেসিপিটা রান্না করার অনুরোধ রইল। এভাবে ঢাকনা দিয়ে 2 মিনিট রান্নাটা করে নিয়েছি। তারপর আপনাদের কাছে ফিরে আসছি। দেখুন খুব সুন্দরভাবে রেসিপিটা তৈরি হয়েছে। এখন এর মধ্যে একটা উপকরণ অ্যাড করতে বাকি রয়েছে। রেসিপির কালারটা দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। খেতে দারুণ লাগে বন্ধুরা। এর মধ্যে এখন অ্যাড করে দিচ্ছি সামান্য অল্প পরিমাণে একটু চিনি। চিনিটা অবশ্যই অপশনাল, যারা আপনারা খেতে না চান দিবেন না, তবে চিনি দিলে চিনিটা স্বাদের ব্যালেন্স করবে। এটা কোনো মিষ্টি হওয়ার জন্য দিইনি। আর একটু দিয়ে দিলাম 1 চামচ কাঁচা সরষের তেল। এটা মাস্ট দেবেন, এটা স্কিপ করবেন না। কাঁচা সরষের তেলটা দিলে রেসিপির স্বাদটা দ্বিগুণ হবে। তো কাঁচা সরষের তেলটা দিয়েই আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি, কারণ তেলটা দেওয়ার পর আর ফোটানো যাবে না। এখন দেখুন মসুর ডাল দিয়ে মাছের ডিমের রান্নাটা একদম রেডি। কতটা লোভনীয় হয়েছে, খেতে ভীষণ লাগে, মানে গরম ভাতের সঙ্গে কিন্তু জমে যায়। এবার একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। দেখুন কতটা লোভনীয় লাগছে। তো আজকের আমার এই রেসিপিটা কার কার ভালো লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আর নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে আসি বন্ধুরা, টাটা বাই বাই।